হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। আসলে আমরা যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম সেটা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের ভিডিওটা। আমরা বলতে আমরা দুজনই ছিলাম, আমি আর আমার বোন ছিল। তো বাড়ি থেকে বেরিয়েই বাসে উঠে গিয়েছিলাম। বাসে আর ওয়েট করতে পারছিলাম না যে কতক্ষণে পৌঁছবো। তো তাই জন্য আর থাকতে না পেরে গুগল ম্যাপে সার্চ করছিলাম। তো এখানে তো গুগল বাবাজি বলছে আর মাত্র 20 মিনিট পর। আমরা বাস থেকে নেমে সোজা হাঁটা দিয়েছিলাম স্টেশনের দিকে। তো স্টেশনে গিয়ে দেখলাম যে আমাদের জন্য এখনো একটা ট্রেন ওয়েট করে আছে। তো তাই জন্য ছুটে ছুটে গিয়ে ট্রেনটা তো ধরলাম কোনো মতে। ব্যাস, ট্রেনের জার্নিও কমপ্লিট। এইবার যাব টোটোতে করে। ওখানে গিয়ে দেখলাম পুরো লাইন লেগে গেছে, অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে। আমরাও টোটোতে উঠে গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। তো এই হলো সেই জায়গা, চারিদিকে সুন্দর পরিবেশ, কত লোকজন, পুরো মনে হচ্ছে যেন একটা মেলা বসছে। তো আসলে আমরা এসেছিলাম মাদপুরে মা মনসার পুজো দিতে। এর আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন এত সুন্দর পুকুরটা ছিল না। এই প্রায় 2-3 বছর মতো আগে এসেছিলাম। তো এখন গিয়ে অনেকটাই নতুন নতুন লাগছে সবকিছু। তো যাই হোক, ওখানে গিয়ে প্রথমে হাত পা ধুয়ে নিলাম, এরপর চলে গিয়েছিলাম পুজোর ডালা কিনতে। মা মনসার প্রসাদে কিছু থাকুক না থাকুক, দুধ কলা তো অবশ্যই লাগবে। তাছাড়াও এই মিষ্টি জাতীয় প্রসাদগুলো নিয়ে নিয়েছিলাম। তো চলো পুজোটা দিয়ে আসি। এই হলো মা মনসার মন্দির। এরমই ওপরটা খোলা। শুনেছি মা মনসা খোলামেলা থাকতেই বেশি পছন্দ করেন। যতবারই নাকি ছাদ ঢালাই দেওয়ার চেষ্টা করা হয়েছে, ততবারই কিছু না কিছু অঘটন হয়ে ছাদ ভেঙে গিয়েছে। আর হ্যাঁ, এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে কোনো পুরোহিত নেই, নিজেরাই সবাই মিলে পুজো করে। তো আমি এখানে পুজো দিয়ে মাকে সিঁদুর পরিয়ে আমাদের পুজো কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিলাম। মায়ের কাছে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। তো বাড়ি ফেরার পথে নিয়ে নিয়েছিলাম সাথে একটা ঝালমুড়ি, আর এই কাঠফাটা রোদে মনের শান্তির জন্য নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।